হোমিওপ্যাথিক মেডিকেল পেন পিকচার নিয়ে আলোচনা করব। আলোচ্য ড্রাগ হচ্ছে ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস। ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস, সংক্ষেপে আমরা ক্যাকটাস বলি। তা ক্যাকটাসের লক্ষণটা হচ্ছে সেগনোনিয়াস conjunction in persons of plethoric habits। রোগীর চেহারাটা হবে রক্তিমাভ, চোখে মুখে যেন রক্তাভ ভাব, মানে রক্তিম ভাব থাকবে। সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে ক্যাকটাস বেশি প্রযোজ্য। এই লক্ষণটা অ্যাকোনাইট নেফেলাসের মধ্যেও আছে। যে লক্ষণগুলো আমরা বললাম সেগুলো অ্যাকোনাইটের মধ্যেও আছে। ওপেন রেজাল্টিং ইন হ্যামোরেজ, অর্থাৎ রক্তস্রাবজনিত যে সমস্ত ফলে রক্তস্রাবজনিত যে সমস্ত ক্ষেত্র আসে সেখানে এটা বেশি ব্যবহার হয়ে থাকে। স্যাঙ্গুইনিয়াস অ্যাপিলেপসির ক্ষেত্রেও তার রক্তিম একটা ভাব থাকে। অ্যাপিলেপসি বলতে ফিটের রোগ আমরা বলেছিলাম। আর মেন্টাল সিমটমস, একটা সাংঘাতিক রকম মেন্টাল সিমটমস, সেটা হচ্ছে ফিয়ার অফ ডেথ। আমরা অ্যাকোনাইট, আর্সেনিক এই সমস্ত ওষুধের মধ্যেও ফিয়ার অফ ডেথ দেখেছিলাম। তেমনি ক্যাকটাসের মধ্যেও ফিয়ার অফ ডেথ রয়েছে। আর পেশেন্ট বিলিভস ডিজিজ ইনকিউরেবল। পেশেন্ট মনে করে তার রোগটা হচ্ছে দুরারোগ্য, এটা আর সারবে না। আমরা আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে এরকম একটা লক্ষণ দেখেছিলাম, যেখানে আর্সেনিক অ্যালবামে বলা হয়েছিল যে ওষুধ দিয়ে আর কাজ হবে না, এই রোগটা সারার নয়, সারবে না। তেমনি ক্যাকটাসের মধ্যে একটা মেন্টাল সিমটমস আছে, সেটা হচ্ছে ফিয়ার অফ ডেথ অ্যান্ড পেশেন্ট বিলিভস দ্যাট ডিজিজ ইনকিউরেবল। তার রোগটা হচ্ছে দুরারোগ্য এবং এটা আর কোনোদিন সারবে না বলে তার বিশ্বাস। ইনকিউরেবল বলে মনে করে। হ্যামারেজটা কেমন হবে? অর্থাৎ রক্তস্রাবটা হবে ফ্রম নোজ, লাংস, স্টোমাক, রেকটাম, ব্লাডার, এই সমস্ত অর্গান থেকে রক্তস্রাব হয়। কোন কোন অর্গান থেকে রক্তস্রাব হয়? নোজ থেকে রক্তস্রাব হয়, নাক থেকে, লাংস থেকে রক্তস্রাবটা যখন হয় সেটা আমাদের কাশির সঙ্গে বেরিয়ে আসে। স্টোমাকে যদি রক্তস্রাব হয়, কখনো কখনো গলা দিয়ে বেরোয়, কখনো কখনো পায়খানার সঙ্গে বেরোয়। স্টোমাকে ঘা, আলসার ইত্যাদি হলে রক্তস্রাব হতে পারে। আর কোথায় রক্তস্রাব হয়? রেকটাম মলাশয়ে। রেকটাম অর্থাৎ আর হচ্ছে ব্লাডার বলতে ইউরিনাল ব্লাডার অনেক ব্লাডার আছে আমাদের শরীরের মধ্যে, যেমন গল ব্লাডার, ইউরিনাল ব্লাডার। এখানে শুধু ব্লাডার বললে আমরা সেখানে শুধু ইউরিনাল ব্লাডারকে মনে করব। ইউরিনাল ব্লাডার থেকে রক্তস্রাব কখন হয়, কিভাবে হয়, কেন হয়? ইউরিনাল ব্লাডারে যদি কখনো পাথর, বড় বড় স্টোন জমে অথবা কোনো আলসার হয়, সেই ক্ষেত্রে ইউরিনাল ব্লাডার থেকে রক্তস্রাব হতে পারে। সেটা প্রস্রাবের সঙ্গে বা প্রস্রাব দ্বার দিয়ে সে রক্ত বেরিয়ে আসে। এই লক্ষণগুলো, এই সমস্ত লক্ষণ ক্রোটনের মধ্যে আছে, তারপরে ফসফরাসের মধ্যেও আছে। ক্যাকটাসের একটা হেডেক হচ্ছে
প্রেসিং লাইক এ হেভি ওয়েট অন ভার্টেক্স। হেডেকের অনুভূতিটা কেমন? হেডেক প্রেসিং লাইক এ হেভি ওয়েট অন ভার্টেক্স, মনে হচ্ছে ব্রহ্মতালু বা চালিতে, মাথার চালিতে একটা ভারী কিছু আছে এবং সেটা চেপে ধরে আছে। প্রেসিং লাইক এ হেভি ওয়েট, একটা ভারী ওজনের কিছু অন দা ভার্টেক্স। ভার্টেক্স বলতে ব্রহ্মতালু বা মাথার চাঁদি। সেই যন্ত্রণাটা কমে কিসে? রিলিভ বাই প্রেসার। সেই যন্ত্রণাটা প্রেসারে কমে। ক্লাইমেটেরিক অর্থাৎ সাংঘাতিক রকম যৌন ক্ষমতা হ্রাস পায়। ক্যাকটাসে সাংঘাতিক রকম সংকটজনকময় যৌন ক্ষমতা হ্রাস পায়। এই লক্ষণটা আছে গ্লোনাইন আর ল্যাকেসিসের মধ্যে। তাহলে এই লক্ষণে আমরা গ্লোনাইন আর ল্যাকেসিসের সঙ্গে তুলনা করতে পারি। ক্যাকটাসের হেডেক আর নিউরেলজিয়া অর্থাৎ মাথার যে যন্ত্রণাটা কনজেস্টিভ, পিরিয়ডিক, পর্যায়ক্রমে হয়, রাইট সাইডে, ডান দিকে হয়, সিভিয়ার, প্রচণ্ড রকম যন্ত্রণা হয়, থ্রোবিং, থ্রোবিং বলতে বুক ধরপড় করা, আর কি পালসেশন অর্থাৎ মানে পালস যেরকম বিট দেয় সেরকম হার্টে একটা বিট দেয়। তাহলে কি হচ্ছে? মাথার যন্ত্রণাটা হচ্ছে পিরিয়ডিক, পর্যায়ক্রমে হয়, রাইট সাইডের ডান দিকে বেশি হয়, সিভিয়ার, প্রচণ্ড রকম হয়, থ্রোবিং, পালসেটিং পেইন। যন্ত্রণাটা হচ্ছে পালসের মতো যে সেন্সেশন হয়, পালসেশন অর্থাৎ বুক ধরপড় করে ইত্যাদি। হোল বডি ফিলস অ্যাজ ইফ ক্যাগড, সমস্ত বডিটা, হোল বডি ফিলস, সমস্ত শরীরটা অনুভূতি হয়, অ্যাজ ইফ ক্যাগ, মনে একটা খাঁচার মধ্যে যেন আছে, সমস্ত শরীরটা যেন একটা খাঁচার মধ্যে আছে। ইজ ওয়ার বিং টুইস্ট টাইট অ্যান্ড টাইটার, অর্থাৎ প্রত্যেকটা তার, মনে হয় যে খাঁচার যে তারটা আছে প্রত্যেকটা তার এমন মনে হচ্ছে এমনভাবে পাকানো আছে, টাইট থেকে টাইট অবস্থায় আছে। কনস্ট্রিকশন, কনস্ট্রিকশন হচ্ছে কোথাকার কনস্ট্রিকশন? অফ থ্রোট, থ্রোটের একটা কনস্ট্রিকশন হচ্ছে। আর কোথায় কনস্ট্রিকশন হচ্ছে? অন চেস্ট, হার্ট, ব্লাডার, রেকটাম, ইউটেরাস, ভ্যাজাইনা, often caused or brought on by slightest contact। অর্থাৎ কনস্ট্রিকশন অফ থ্রোট, গলার ভিতরে মনে হয় যেন আটকে আছে, কনস্ট্রিক্ট হচ্ছে। আর কোথায়? চেস্ট, বুকে, হার্ট, হৃৎপিণ্ডে, ব্লাডার অর্থাৎ প্রস্রাব থলিতে, রেকটাম মলাশয়ে, ইউটেরাস
জরায়ুতে, ভ্যাজাইনা, যোনিদ্বারে। ওফেন সাধারণত কজ or brought on by the slightest contact, সামান্য স্পর্শে এটা আসে। অপারেশন অফ চেস্ট, অপারেশন হচ্ছে উৎপীড়ন। অপারেশন অফ চেস্ট, চেস্টের একটা উৎপীড়ন। অ্যাজ ফ্রম এ গ্রেট ওয়েট, মনে হয় যেন সে বুকের মধ্যে বিশাল পাথরের বোঝা আছে, ভারী বোধ হয়। অ্যাজ ইফ অ্যান আয়রন ব্যান্ড প্রিভেন্টেড নর্মাল মোশন, অর্থাৎ বুকের মধ্যে এমন একটা ভারী বোধ, যেন মনে হয় একটা লোহার ব্যান্ড দেওয়া আছে, যার ফলে তার নর্মাল মোশনে বাধাপ্রাপ্ত হচ্ছে। নর্মাল মোশনে সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। সেন্সেশন অফ কর্ডের মতো, অর্থাৎ তরির মতো একটা সেন্সেশন হয়। টাইটলি টাইড অ্যারাউন্ড লোয়ার পার্ট অফ দ্য চেস্ট, বুকের নিচের অংশে মনে হয় যেন দড়ির মতো একটা অনুভূতি। মার্কিং অ্যাটাচমেন্ট অফ ডায়াফ্রাম, মার্কিং অ্যাটাচমেন্ট অফ ডায়াফ্রাম, এটা যেহেতু আমাদের অ্যানাটমি পড়া হয়নি, সুতরাং ডায়াফ্রাম কথাটা অনেকের কাছে বোধগম্য নয়। তা আমরা এই প্রসঙ্গে একটু অ্যানাটমি নিয়ে আলোচনা করা যেতে পারে। আমাদের ইন্টারনাল বডিতে বুকের ডান দিকে আর বাঁ দিকে থাকে লাংস। তা লাংস আর সে সঙ্গে অনেকটা লেফট সাইডে, মাঝখানে বলা যায় খানিকটা লেফট সাইড ঘেঁষে যে অর্গানটা থাকে তার নাম হচ্ছে হার্ট, হৃৎপিণ্ড। আর নিচের অংশে থাকে, ডান দিকে থাকে লিভার, বাঁ দিকে থাকে স্প্লিন, প্লিহা। আর লিভারের মাঝখানে থাকে বাইল ডাক্ট। আর সেখানে তার নিচে থাকে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, বৃহদান্ত আর হচ্ছে ক্ষুদ্রান্ত, অন্ত্র। তার নিচে হচ্ছে রেকটাম। আর সেখানে আরেকটা, তার আগে উপরে একটা অর্গান আছে, সেটা হচ্ছে জেনিটাল অর্গানের কিছু অংশ। জেনিটাল অর্গানের কিছু অংশ বলতে ইউরিনাল ব্লাডারের সঙ্গে সেখানে মেয়েদের একটা অর্গান থাকে ইউটেরাস, আর তার নিচে হচ্ছে রেকটাম। রেকটামের উপরে ছেলেদের একটা গ্ল্যান্ড থাকে, তার নাম হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। আর শেষ অংশে যে অর্গানটা তাকে বলা হয় অ্যানাস। তাহলে আমরা আমাদের বডির দুটো যদি ভাগ করা হয়, উপরে অংশে হচ্ছে লাংস অ্যান্ড হার্ট, আর নিচের অংশে অর্থাৎ লিভার, স্প্লিন, প্যানক্রিয়াস গ্ল্যান্ড, বৃহদান্ত, ক্ষুদ্রান্ত, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন অ্যান্ড আদার্স। এর মাঝখানে একটা পর্দা দিয়ে ভাগ করা আছে। এই হার্ট এবং লাংস এর মাঝখানে একটা পার্টিশন বর্ডার আছে। সে পাতলা
চামড়া চামড়া বলবো না, মানে অনেকটা পর্দার মতো পাতলা পর্দা দিয়ে একটা পার্টিশন আছে, সেই পার্টিশনটাকে বলা হয় ডায়াফ্রাম। অর্থাৎ আমাদের যে অর্গানগুলো মাঝখানে পেটের, বুকের আর পেটের মাঝখানে একটা পার্টিশন আছে, সেই পার্টিশনে একটা পর্দা দিয়ে পার্টিশনটা দেওয়া আছে, সেই পার্টিশনটার নাম হচ্ছে, একটা পাতলা পর্দা, তার নাম হচ্ছে ডায়াফ্রাম। তা এই ডায়াফ্রামে কি হচ্ছে, making attachment of diaphragm, heart feels as if clapped and unclapped rapidly by an iron hand. Rapidly by an iron hand. হার্টের অনুভূতিটা কিরকম হয়? হার্টের অনুভূতি হচ্ছে ফিলস অ্যাজ ইফ ক্ল্যাপ, আমরা হাতের তালি দিই অনেক সময়, হাততালি বলি, অ্যান্ড আনক্ল্যাপ র্যাপিডলি বাই অ্যান আয়রন হ্যান্ড, মনে হয় যেন একটা শক্ত লোহার মতো শক্ত একটা হাত সেখানে তালি দিচ্ছে। ওই ডায়াফ্রামের ওখানে যে পাতলা পর্দা বললাম, সে পর্দার এখানে একটা মনে হচ্ছে একটা তালি দিচ্ছে। পেইনস এভরিহোয়ার, যন্ত্রণা সব জায়গায় হয়। স্প্রিং লাইক চেইন লাইটেনিং অ্যান্ড এন্ডিং উইথ এ শার্প vice-like grip, only to be again renewed. কি হচ্ছে? পেইন এভরিহোয়ার, সমস্ত জায়গায় যন্ত্রণা হয়। স্প্রিঙ্গিং লাইক চেন, বসন্তকালে যেমন আলোকসজ্জা হয়। অ্যান্ড এন্ড উইথ এ শার্প, ধারালো কোনো অস্ত্র দিয়ে গ্রিপ্ট, অর্থাৎ পেটের মধ্যে গ্রিপ্ট হচ্ছে একটা অ্যাবনর্মাল পেন ইন দ্য অ্যাবডোমেন, পেটের মধ্যে একটা অসহ্য যন্ত্রণা হয়। টু বি এগেইন রিনিউড, সেটা কমে গিয়ে আবার পুনরায় হয়। মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়েশন হচ্ছে মেনস্ট্রুয়াল ফ্লো সিজড, এখানে একটা খুব সুন্দর পিকুলার সিমটমস রয়েছে, সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফ্লো হচ্ছে সিজড হোয়েন লাইং ডাউন, হাঁটা চলা বসা অবস্থা তার মেনস্ট্রুয়েশন ডিসচার্জগুলো হচ্ছে, কিন্তু শুলে তার সিজড হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই ডিসচার্জটা বন্ধ হয়ে যাচ্ছে। হাঁটা চলার সময় পিরিয়ডটা ঠিক মতো হচ্ছে, কিন্তু যে শুয়ে পড়ছে তার মেনস্ট্রুয়াল ডিসচার্জটা বন্ধ হয়ে যাচ্ছে, সিজড হয়ে যাচ্ছে। এর লক্ষণটা আমাদের হোমিওপ্যাথি আরও অন্যান্য মেডিসিনের মধ্যে আছে, তার মধ্যে আছে ববিস্টা আর হচ্ছে কস্টিকাম। কস্টিকাম আর ববিস্টার মধ্যে এই লক্ষণগুলো আছে। প্যালপিটেশন, বুক ধড়ফড় করা, ডে আর নাইট, দিন রাত্রি সব সময় বুক ধড়ফড় করে। ক্যাকটাসের একটা মস্ত বড় লক্ষণ হচ্ছে বুক ধড়ফড় করা। আমরা বুক ধড়ফড়ের কথা মনে এলেই আমাদের প্রথমে মনে পড়বে যে ওষুধটি, তার নাম হচ্ছে ক্যাকটাস আর হচ্ছে ডিজিটালিস।
তা ওটস হোয়েন ওয়াকিং, এই বুক ধরপড়টা ওটস বৃদ্ধি হয় কখন? হোয়েন ওয়াকিং, যখন সে হাঁটতে থাকে। অ্যান্ড লাইং অন লেফট সাইড, বাঁদিকে শুলে। শুলে হচ্ছে না, কিন্তু বাঁদিকে শুলে হচ্ছে। তা বাঁদিকে শুলে যে বৃদ্ধি হয়, আমাদের হোমিওপ্যাথি আর কোন মেডিসিন আছে? আমাদের আরেকটা মেডিসিন আছে, ল্যাকেসিস। অ্যাট অ্যাপ্রোচ অফ মেন্স, আর কখন তার বুক ধরপড়টা হয়? অ্যাপ্রোচ অফ মেন্স, মাসিক হওয়ার প্রাক মুহূর্তে, মাসিক স্রাব শুরু হওয়ার প্রাক মুহূর্তে তার বুক ধরপড়ানিটা শুরু হয়। ফিভার রিটার্নস অ্যাট 11 AM and 11 PM, একটা পিকুলার সিমটমস। ফিভারটা কখন আসে? 11 AM আর 11টা, সকাল 11টায়, রাত 11টায়। এরকম একটা লক্ষণ আর কোনো মেডিসিনের মধ্যে পাবেন না। অর্থাৎ জ্বর সকাল 11টায় জ্বর আসবে আর রাত 11টায় জ্বর আসবে। এটা একটা আনকমন পিকুলার সিমটমস। ক্যাকটাসের সঙ্গে অন্যান্য ওষুধের তুলনা, ক্যাকটাসের সঙ্গে অন্যান্য ওষুধের কম্পেয়ার হচ্ছে অ্যাকোনাইট, ডিজিডাটিস, জেলসিয়াম, ক্যালমিয়া, ল্যাকেসিস, ট্যাবাকাম, এই সমস্ত ওষুধের সঙ্গে কম্পেয়ার করা যায়। আবার রিপিট করছি, ক্যাকটাসের সঙ্গে কম্পেয়ার করা যায় অ্যাকোনাইট, ডিজিডাটিস, জেলসিমাম, ক্যালমিয়া, ল্যাকেসিস, ট্যাবাকাম। এই হচ্ছে আমাদের এই ক্যাকটাসের 10 পিকচার। অ্যাকোনাইট 10 পিকচার, হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা, আমাদের অ্যাকোনাইটের 10 পিকচার নিয়ে আমরা আলোচনা করলাম।